পশ্চিমবঙ্গ সরকার রাখি বেঁধে দিচ্ছেন মাননীয় সাংসদ আবু তাহের খান তার হাতে। রাখি বেঁধে দিচ্ছেন মাননীয় সাংসদ খলিলুর রহমানের হাতে। এই বন্ধন আগামীর এগিয়ে যাওয়ার বন্ধন, মানুষের সঙ্গে মানুষের সৌহার্দ্যের বন্ধন। এক মঞ্চে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ, মুর্শিদাবাদের তৃণমূল ছেড়ে এনসিপিআই দলে যোগ দেওয়া সাংসদ আবু তাহের খান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান পঞ্চায়েতের রিভিউ মিটিংয়ে ডেকে মুর্শিদাবাদের দুই সাংসদকে পদ্মফুলের রাখিও পরালেন দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গ সরকার রাখি বেঁধে দিচ্ছেন মাননীয় সাংসদ আবু তাহের খান তার হাতে। রাখি বেঁধে দিচ্ছেন মাননীয় সাংসদ খলিলুর রহমানের হাতে। এই বন্ধন আগামীর এগিয়ে যাওয়ার বন্ধন, মানুষের সঙ্গে মানুষের সৌহার্দ্যের বন্ধনে এগিয়ে যাব আমরা আগামী। সাংসদদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন সভার। একেবারে পাশে দুই সাংসদকে বসিয়ে সারলেন মুর্শিদাবাদের উন্নয়ন পঞ্চায়েতের কাজ নিয়ে রিভিউ মিটিং। আর সেই মিটিংয়ের পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতোর। যদিও মিটিং শেষে বেরিয়ে বিরোধীদের ডাকায় সরকারকে ধন্যবাদই জানালেন খলিলুর রহমান। বিরোধীকে ডেকেছে, আমি ধন্যবাদ জানাই। আমরা দুজন সাংসদকে ডেকেছেন আর কি। আজকের মিটিংয়ে উপস্থিত হয়ে আমরা অনেক অজানা জিনিস জানতে পারলাম আর কি। এবং এতে কি হচ্ছে কি আলটিমেট আমরা যে জনপ্রতিনিধি, যাদের থেকে জনপ্রতিনিধি হয়েছি তাদের জন্য কিন্তু এটা উপকার হবে। আমরা আগামী দিনে আমাদের জেলা শাসকের মাধ্যমে মহকুমা শাসক এবং যিনি ব্লকের আধিকারিক রয়েছেন বিডিও সাহেব, নিশ্চিতভাবে আমরা বলতে পারবো আগামী দিনে জোরের সঙ্গে কি আমাদের রাজ্য কেন্দ্রীয় সরকারের কি স্কিম আছে, সেই স্কিম কোন জায়গায় কতটা ফুলফিল হয়েছে। আমরা চাই 100% ফুলফিল হোক, 100% ইমপ্লিমেন্ট হোক। এদিন বৈঠক শেষে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, পঞ্চায়েতের কাজে কিছুটা পিছিয়ে মুর্শিদাবাদ, দ্রুত কাজ শুরু হবে। অন্যান্য জেলা ভালো হয়েছে, মুর্শিদাবাদ একটু পিছিয়ে আছে। আমাদের আগে আসার ইচ্ছা ছিল কিন্তু বিভিন্ন কাজে হয়নি। আজ সব খোঁজ খবর হলো, গতকাল 21,000 তারা একসঙ্গে করেছেন। আমার মনে হয় টার্গেটে পৌঁছে যাবেন 31 তারিখ অবধি। জিরামজির যে কাজ সেটাও স্লো চলছে বৃষ্টি বাদলের জন্য, তার জন্য আমরা রাস্তা বলেছি। সেলফ হেল্প গ্রুপ, স্বচ্ছ ভারত, এই সমস্ত কাজের যাতে গতি আসে তার জন্য ডিটেলস খোঁজ খবর নেওয়া হয়েছে। সেই ভিডিওর সঙ্গে কথা বলা হয়েছে, এখানে কাজ কম আছে আর ভালো মিটিং হয়েছে। পঞ্চায়েতের কাজ নিয়ে মন্ত্রী দিলীপ ঘোষের সুরেই কার্যত সরব হয়েছেন আবু তাহের খানও। দ্রুত পঞ্চায়েতের কাজ নিয়ে কার্যত আশ্বাসও প্রকাশ করেছেন আবু তাহের খান। এখন গভর্নমেন্ট পরিবর্তনের পরই বর্ষা এসে গেছে, তার আগে ইলেকশন ছিল। ন্যাচারালি পঞ্চায়েতের কাজের গতিটা অত্যন্ত কম, ধীর গতি। তারপরে রাজনৈতিক অবস্থান পরিবর্তন হয়েছে, তো পুজোর পরেই আমাদের স্টার্ট হবে কাজটা সত্যিকারের। 100 দিনের কাজ, জিরামজি বলুন, 100 দিনের কাজ বলুন, গরিব মানুষের আবাস বলুন, গরিব মানুষের জন্য অন্যান্য স্কিম বলুন, অন্নপূর্ণা যোজনা বলুন, সমস্ত কাজটা তখন পুজোর পর থেকে আমরা পাবো। এবং মাননীয় মন্ত্রীকে বলেছি যে এই যে মুর্শিদাবাদের খাল বিল, সমস্ত পুকুর নালা সব জমে যাচ্ছে এবং সেখানে আস্তে আস্তে সেই জায়গাগুলো এমন মজে গেল যে পানি জল দাঁড়াবার জায়গা নাই। এটাকে অন্তত জোর দেন মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব, জেলার আধিকারিকরা, তারাও কথা দিয়েছে আগামী দিনে মুর্শিদাবাদের সার্বিক উন্নয়নে আমরা সব কাজটা করব। রাজনৈতিক দড়ি টানাটানির মাঝেও মুর্শিদাবাদের দুই সাংসদকে সরকারি অনুষ্ঠানে এত গুরুত্ব পেতে দেখে শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।